প্রসেনজিৎ, আমরা যেমনটা শুনলাম গ্রামবাসীরা তারা এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন, কিন্তু যেটা প্রশ্ন, এত বিস্ফোরক এই আঙ্গনবাড়ি কেন্দ্রের মধ্যে ঠিক এলো কিভাবে? পুলিশ কি জানাচ্ছে? দেখো, পুলিশের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে তেমন কোনো মুখ খোলা হয়নি। যদিও পুলিশের তরফে জানানো হচ্ছে যে কারা বা কে বা কারা এই বোমা মসজিদ রেখেছিল, কি থেকে বিস্ফোরণ, কেন এই বিস্ফোরণ, সমস্ত বিষয়টি তারা খতিয়ে দেখবেন। যদি ইতিমধ্যে ঘটনাস্থলে আমরা জানতে পেরেছি পুলিশ পৌঁছেছে, যদিও গ্রামবাসীরা যেটা স্পষ্ট দাবি করছেন যে এই ঘটনায় এনআইএ তদন্তের দরকার। কারণটা একটা, যে গ্রামবাসীরা যেটা বলছেন যে একটা অঙ্গনবাড়ির কেন্দ্রের ভিতরে কিভাবে এই বোমা এলো, এবং তার সাথে সাথে যেটা প্রশ্ন যে এত পরিমাণ বোমা একটা অঙ্গনবাড়ির কেন্দ্রের ভিতরে কিভাবে রাখা হলো, যেটা পরবর্তীকালে হয়তো অঙ্গনবাড়ি কেন্দ্র চলাকালীন যদি এই দুর্ঘটনাটি ঘটতো কোনো কারণে, তাহলে হয়তো বিশাল কোনো বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল এবং মানুষের প্রাণহানিও ঘটতে পারতো। এই সম্ভাবনা তো রয়েছেই। ঠিক সেই সাথে গ্রামবাসীদের সেই কারণেই দাবি যে এই ঘটনার এনআইএ তদন্ত হোক এবং জানা কি রকম বিস্ফোরক ছিল এবং কেনই বা এত পরিমাণ বিস্ফোরক। প্রসেনজিৎ, এই আঙ্গনবাড়ি কেন্দ্রের মধ্যে এত বিস্ফোরক মজুত করা হয়েছিল, সেক্ষেত্রে গ্রামবাসীরা তারা কি বিষয়টি কিছুই জানতেন না? দেখো, গ্রামবাসীরা খুব স্পষ্ট দাবি করছেন যে তারা এই বিষয়ে কিছু জানতেন না। হঠাৎই কালকে রাত্রেবেলায় যখন তারা তীব্র আওয়াজ তাদের কানে আসে, সেই পর তারা বুঝতে পারেন যে এখানে কোনো একটা বোমা বিস্ফোরণ হয়েছে, এবং তারপরে তারা ঘটনাস্থলে যায় এবং গিয়ে দেখে একটা পুরো অঙ্গনবাড়ি কেন্দ্রটি ভেঙে পড়ে আছে, এবং পাশের বাড়ির একজনও এই আওয়াজ শুনে বেরিয়ে আসতে গিয়ে আহত হয়েছে বলে এখন অব্দি আমরা জানতে পারছি। যদিও এই ঘটনাতে পুলিশ প্রশাসনের তরফে ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও পুলিশের কাছেও গ্রামবাসীরা দাবি করছেন যে তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক, কারা এবং কে বা কারা এই বোমা মজুদ রেখেছে সেই দিক খতিয়ে দেখুন। যদিও রাজনৈতিক মহলের তরফে একটা প্রাথমিক সন্দেহ করা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের সংঘর্ষ হোক বা বিভিন্ন কারণে এই যে লোকপুর থানা এলাকার যে বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, তারই পরিপ্রেক্ষিতে হয়তো কোনো ব্যক্তিত্ব বা রাজনৈতিক দলের তরফে এই বোমা। সেক্ষেত্রে এই আঙ্গনবাড়ি এটি কি চালু ছিল এবং কোন রাজনৈতিক দল কি এটিকে ব্যবহার করছিল, এমন কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে? না, দেখো, কোনো রাজনৈতিক দল এখন অব্দি ব্যবহার করতে বলে সেরকম সরাসরি তেমন কোনো অভিযোগ এখন অব্দি না পাওয়া গেলেও, যদিও একটা জিনিস খুব স্পষ্ট যে এই গ্রামগুলি সর্বত্রভাবে কিছুদিন আগে পর্যন্ত তৃণমূলের একটি গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল। যদিও সেটা সরাসরিভাবে কেউ এখনো পর্যন্ত বলতে অস্বীকার, সেভাবে সরাসরি কেউ বলছেন না। যদিও বিরোধী রাজনৈতিক দলের কিছু লোকেরা এই সকল দাবি করছেন, কিন্তু এই প্রশ্নটা একটা উঠে যাচ্ছে যে এই বোমা মজুদ নিয়ে গ্রামবাসীদের যেটা বক্তব্য, যে কোনো রাজনৈতিক দল নয়, কোনো রাজনৈতিক নয়, সমস্ত দল নির্বিশেষে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আসল দোষী যারা গ্রামে বোমা মজুদ করে রেখেছিলেন তাদের পূর্ণাঙ্গ শাস্তি হোক এবং তারা পুলিশের হাতে ধরা পড়ুক। প্রসেনজিৎ মালাকার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। এদিকে গ্রামবাসীরা তারা এই ঘটনায় আতঙ্কিত এবং এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন। তারা ঠিক কি বলেছেন শুনবো। এখানে আমি শুয়ে আছি বোটখানাতে, ঠিক আছে, বোটখানাতে শুয়ে থাকতে এবং হঠাৎ 1:30 সময় করে মানে বাস থেকে এবার বাস থেকে পড়ে গেছি। আমি লাস্টে ভল মেরে দিয়েছি, দৌড়ে বেরিয়ে গেছি আর সেই চাপটা এখানে পেয়ে রাত 1:30টার সময় আওয়াজ উঠলো, ধুমো হলো খুব, ওই দেখছি। কি দেখলে? তখন আমি পড়ে গেছি। কি ছিল? এতে ঘর ছিল, এটা সেন্টারে বাড়ি ছিল। আমরা চাইছি নপাড়া গ্রামের আইসিডিএস যে বিস্ফোরণটা হয়েছে এটা এনআইএ তদন্ত এবং সঠিক দোষীদের শাস্তি হোক, এটা আমি চাই। আমরা দুটো গ্রুপ মিলে বলছি এই জিনিসটা হোক।